ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা পরিসংখ্যানের গতকালকে অঙ্ক করছিলাম গত ক্লাসে। আজকে দেখে আরো কিছু অঙ্ক করা যায় কিনা। তো মোটামুটি আমাদের অধ্যায়ে কিন্তু 9টা প্রশ্নই আপনাদের পড়ানো হয়েছে। এখন সাজেশন বইতে আপনারা যে অঙ্কগুলো দেখছেন সেই অঙ্কগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করাবো। তার একটা কিন্তু এইটা। হ্যাঁ, এটা আপনাদের দেখাইছি, আপনারা পারেন। এটা 8 নাম্বার। আচ্ছা, আমরা এখন মূল বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় সবাই যেতে পারেন। 13, 14 এই দুইটা পৃষ্ঠা আজকে আমরা ইনশাল্লাহ করব। এখানে ছোট্ট ছোট্ট কিছু অঙ্ক আছে এবং গৌণিক বিন্যাস এবং সমাবেশের 3টা সংজ্ঞা আছে। সংজ্ঞাগুলো সাধারণত আসে না, কখনোই আসে নাই, তবে অঙ্কগুলো বিভিন্ন সময় আসছে। অঙ্কগুলো খুবই সহজ, আপনারা একটু মন দিলে পারবেন। ফ্যাক্টোরিয়াল, পারমিউটেশন এন্ড কম্বিনেশন। এখানে গৌণিক ফ্যাক্টোরিয়াল, বিন্যাস, পারমিউটেশন এবং সমাবেশ হলো কম্বিনেশন। এখানে আমরা প্রথমে ফ্যাক্টোরিয়াল কি, ফ্যাক্টোরিয়ালটা পড়ব। দেখেন, ফ্যাক্টোরিয়াল বা গৌণিক। দেখেন, এখানে সরাসরি গৌণিকে চলে যাই। ধরি এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এনটা হলো কি, একটা সংখ্যা, সেটা আবার ধনাত্মক। কথা শোনা যায় না? আচ্ছা, আশা করি সবাই। যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এন থেকে 1 পর্যন্ত মানের নিম্ন ক্রম অনুসারে, এন থেকে 1 পর্যন্ত, এন থেকে 1 পর্যন্ত, এন মনে করেন 1000, এন মনে করেন 2, এন মনে করেন 5, এন মনে করেন 6, যাই হোক না কেন, এন থেকে নিচের দিকে 1 পর্যন্ত। একের পরে কিন্তু -1, -2 বা 0 এগুলো কিন্তু না। এখানে বলছে এন থেকে 1 পর্যন্ত, তার মানে এন, এই যে এন, এন থেকে ডট ডট দিয়ে অন পর্যন্ত, অনের পরে কিন্তু আর কিছু না। এটা হলো এন, বুঝতে পারছেন? এখন এখানে কি বলছে, এন থেকে 1 পর্যন্ত মানের নিম্ন ক্রম অনুসারে সাজানো সকল পূর্ণ সংখ্যার গুণফলকে বলা হয় এন গৌণিক। সাংকেতিকভাবে লেখা হয় এন ফ্যাক্টোরিয়াল। এটা অনেকটা এক্সক্লামেটরি চিহ্নের মতো। এটা হলো ফ্যাক্টোরিয়াল চিহ্ন পরিসংখ্যানে। উদাহরণ ফ্যাক্টোরিয়াল এন, এটাকে কি বলা হয়? ফ্যাক্টোরিয়াল এন। এন ফ্যাক্টোরিয়াল না, ফ্যাক্টোরিয়াল এন। ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন নির্দেশ করতে অনেক সময় এই চিহ্নটাও ব্যবহার করা হয়। এইটা কোনটা? এইটা। তা আমরা সাধারণত এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা দিয়েই অঙ্কগুলো করব। পরীক্ষায় এই চিহ্ন ব্যবহার করে অঙ্কগুলো থাকে। যদি কেউ চান এই চিহ্নটা ব্যবহার করতে পারেন, জেনে রাখেন। আমরা এখন যদি এন ফ্যাক্টোরিয়ালকে ধরি, তাহলে কি আসে? সূত্রটা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, আমি সহজটা বুঝাই, তাহলে এটা আপনারা সহজেই বুঝতে পারবেন। 5 ফ্যাক্টোরিয়াল, এন এর জায়গায় 5 ফ্যাক্টোরিয়াল হতে পারে, এন এর জায়গায় যে কোনো কিছু হতে পারে। যে কোনো সংখ্যার, যেহেতু এন সমান নাম্বার, এন সমান যে কোনো সংখ্যা, এই জন্য ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আমরা দিব। আর সংখ্যা যদি এন সমান যদি অন্য কোনো প্রতীক ধরেন, তাহলে এরকম ভাবে লিখতে হবে, তখন এন এর মান না জানা পর্যন্ত আর এটার ক্যালকুলেশন করা যাবে না। আর যখন আমরা 5 ফ্যাক্টোরিয়াল লিখতেছি, তখন আমরা কি পাচ্ছি? আমি সরাসরি এই লাইনটা না করে এই লাইনে চলে যাই, তাহলে আপনাদের এখানে যে সংজ্ঞাটা পড়াইছি, সংজ্ঞাটা আপনাদের বোঝাতে পারবো। এখানে বলা হয়েছিল যে এন থেকে অন পর্যন্ত মানের নিম্নক্রম অনুসারে, মানে নিচের দিকে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল যদি হয়, তাহলে 5 নিচের দিকে বলছে, তাহলে 5 এর পরে নিচেতে হলো 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, অনের পরে আছে 0, 0-র পরে আছে -1, কিন্তু আমরা কিন্তু অনের থেকে আর ছোট দিকে যাব না। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 থেকে নিচের দিকে যতগুলো সংখ্যা আছে অন পর্যন্ত সবগুলো গুণ, গুণ করলে যা হয় তাই হলো 5 ফ্যাক্টোরিয়ালের মান। ঠিক আছে? আশা করি খুব সহজ আমরা বুঝে ফেলছি। আচ্ছা, তাহলে এটা কিভাবে করবো? উপরে 5 ইন্টু 5 মাইনাস 1, 5 ইন্টু 5 মাইনাস 1 ইন্টু 5 minus 2 ইন্টু 5 minus 3 ইন্টু 5 minus 4।
ইন্টু 5 - 5 কেন 5 - 5 দিব না? কারণ 5 - 5 হলে 0 হয়ে যাবে, কারণ অনের পরে 0-তে যাওয়ার অনুমতি কিন্তু আমার ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞায় নাই। এই জন্য 5 - 4 পর্যন্ত গিয়ে আমাকে থেমে যেতে হবে। আমরা যদি এবার n ফ্যাক্টোরিয়ালের সূত্রটার দিকে তাকাই, তাহলে n ইন্টু n - 1, n যদি হয় 5 তাহলে 5 - 1, n যদি হয় 10 তাহলে 10 - 1, n যদি হয় 10 তাহলে 10 - 2, n যদি হয় 10 তাহলে 10 - 3। তাহলে কিন্তু ঠিকই আসতেছে 10, 10 এর পরে 9, 9 এর পরে 8, 8 এর পরে 7। কথা কি বুঝতে পারছেন? ঠিক যে সংখ্যাটাকে ফ্যাক্টোরিয়াল করতেছেন তার সেই সংখ্যাটা তার ঠিক মানের নিম্নক্রম গুণফলগুলো করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল এন এর এখানে একটা জিনিস, এই পর্যন্ত সমাধান শেষ। তবে আমাদের কিছু কিছু শর্ত আমাদের জেনে রাখতে হবে। সেটা হলো ফ্যাক্টোরিয়াল 0 এর মান 1। যদি আমরা 0 ফ্যাক্টোরিয়াল করি, পরীক্ষায় যদি বাই চান্স এটা থাকে 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল মানে সরাসরি 1। আচ্ছা, এই যে 1। আবার ঋণাত্মক কোন সংখ্যার ক্ষেত্রে ফ্যাক্টোরিয়ালের নিয়মটি প্রযোজ্য নয়। আমরা তাহলে এখানে কয়টা জিনিস জানতে পারলাম? 0 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1, আর ঋণাত্মক কোন সংখ্যার ক্ষেত্রে ফ্যাক্টোরিয়ালের নিয়মটি প্রযোজ্য নয়, যেটা আমরা সংজ্ঞার মধ্যেই পাইছি, সংজ্ঞার মধ্যে পাইছি। ঠিক আছে? তা আশা করি গণিত এবং ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আপনাদের কোনো প্রকার আর কনফিউশন থাকবে না। গণিত ফ্যাক্টোরিয়াল সংক্রান্ত নিয়মটা আপনারা ভালো করে শিখে গেলেন। ঠিক আছে? এবার আমরা বিন্যাসে চলে যাব। আচ্ছা, এখন ফ্যাক্টোরিয়ালের কোনো অঙ্ক আসলে আপনি পারবেন আশা করি। ঠিক আছে? একবারে যেটা 120 থাকলে, এখন 120 মনে করেন 120 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা তো অনেক বড় হয়ে যাবে। 120 গুণ 120 মাইনাস 1, 120 মাইনাস 2, এইভাবে করতে 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 অনেক দূর যেতে হবে না? ঠিক না? 1 পর্যন্ত আনতে গেলে তো সেই ক্ষেত্রে আপনি আর এরকম ক্যালকুলেশন এই লাইনগুলো করবেন না। সেই ক্ষেত্রে আপনি সরাসরি 120 বসাইয়া সায়েন্টিফিক ক্যালকুলেটরে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা বসাইয়া চাপ দিবেন, সমান চিহ্ন দিবেন, বের হয়ে যাবে। সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটর একটা কিনবেন, কারণ এই পরিসংখ্যানের এই অঙ্কগুলো ছোট্ট একটা অঙ্ক করতে গেলে আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগতে পারে। অনেকে ক্যালকুলেটর নিয়ে যায় না, মনে করে লাগবে না, কিন্তু আমার তো সব সময় লাগে। ফার্স্ট সেমিস্টারে লাগছিল, সেকেন্ড সেমিস্টারে আমার অঙ্ক করতে ক্যালকুলেটর লাগছিল। তা আপনারা ক্যালকুলেটর সাথে রাখবেন। এবার আমরা বিন্যাস বা পারমিউটেশনে চলে যাচ্ছি। বিন্যাসের সংজ্ঞা এবং সমাবেশের সংজ্ঞা প্রায় কাছাকাছি। আমরা একটু দুইটা আগে সংজ্ঞাটা করব, এখানে অঙ্ক টঙ্ক করে না করে এটার সংজ্ঞা পড়ার পর পর এটার সংজ্ঞা চলে আসবো। তাহলে দুইটার সংজ্ঞা যদি তুলনামূলক ভাবে আমরা পড়ি, ঠিক আছে, তাহলে আমাদের আশা করি ভালোভাবে এখনই সবার হয়ে যাবে। ঠিক আছে? এবার বিন্যাসটা দেখেন। নির্দিষ্ট সংখ্যক কতগুলো বস্তু, মনে করেন এখানে এই যে অনেকগুলো বল আছে, ঠিক আছে, এই যে বল আমি এই যে লিখছি, নির্দিষ্ট সংখ্যক মানে মনে করেন 10টা বল, নির্দিষ্ট সংখ্যক কতগুলো বস্তু থেকে কয়েকটি করে একবার নিয়ে, এটাকে একবার নিলেন, কিংবা সব কটিকে একবার নিয়ে, হয় আপনি এখানে 10টা বল থেকে 5টা বল আপনি একবার 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 করে নিয়ে সাজালেন, হ্যাঁ, না সবকটিকে নিয়ে একবার উভয় একবার একবার নিয়ে নির্দিষ্ট ক্রম বা অর্ডার অনুসারে সাজানোর প্রক্রিয়াকে বলা হয় বিন্যাস। নির্দিষ্ট একটা নিয়ম অনুযায়ী সাজান তাহলে বিন্যাস। বিন্যাস সংখ্যা আপনারা বুঝতে পারলেন। নির্দিষ্ট সংখ্যক কতগুলো বস্তু থেকে কয়েকটি করে একবার নিয়ে অথবা সবকটিকে একবার নিয়ে নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানোর প্রক্রিয়াকে বলা হয় পারমিউটেশন বা বিন্যাস। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাব বিন্যাস শেষ, আর বাড়তি কোনো কথার মধ্যে যাব না। দেখেন, এবার বিন্যাসের যে সূত্রটা আছে সেই সূত্রটা হলো এইটা, এতটুকু। পরীক্ষায় অঙ্কে সূত্রটা আমরা দুইটা জিনিস জাস্ট আমরা একবার করে নিয়ে অথবা কয়েকবার করে একবার নিয়ে অর্থাৎ আনুভূমিক রেখা বরাবর ভূমি অক্ষে, ভূমিতে সমান্তরাল জায়গায় আমরা বিভিন্ন বস্তুকে যেভাবেই সাজাই না কেন, সারিবদ্ধভাবে, সেটা ডানে হোক বামে হোক সাজাই না কেন, সেটাই হলো রো। ঠিক না? তাই এখানে আর ধারা সেই জিনিসগুলোকে বোঝাবেন।
n পারমিউটেশন r সমান ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। যেহেতু ফ্যাক্টোরিয়াল কথাটা আগে পড়া নিয়ম, আমরা n ফ্যাক্টোরিয়াল বা n মাইনাস r ফ্যাক্টোরিয়াল বলতে পারি, সমস্যা হবে না। ঠিক আছে, সূত্রটা মুখস্থ করবেন। এখন বিন্যাসের সূত্রটাও কিন্তু কাছাকাছি এটার মতো, কাজেই দুইটার মধ্যে যাতে মিলে না যায় এই জন্য আপনাকে দুইটা কি খাতায় একটু লিখতে হবে কোন বিন্যাসে কোনটা কম্বিনেশনের সূত্র, এই দুটো একটু তফাৎ করে আপনার মনে রাখতে হবে। বিন্যাসের পি আর পি তে পারমিউটেশন, তাহলে আপনার পি দিয়ে আপনি বিন্যাসের সূত্র লিখতেছেন, এটা আপনার মনে থাকবে। ঠিক আছে, এনপিআর। আচ্ছা, আমি যদি একই সাথে আপনাদের কম্বিনেশনের সূত্রটা দেখাই, এনসিআর, সি তে কম্বিনেশন, ঠিক আছে, তাহলে এনসিআর এনপিআর একই জিনিস। এখন ভিতরে তফাৎটা কি দেখি, উপরে এন ফ্যাক্টোরিয়াল, এখানে কি আছে, এখানেও উপরে এন ফ্যাক্টোরিয়াল। আমি মনে রাখার জন্য আপনাদেরকে পড়াচ্ছি, দেখেন উপরে এন ফ্যাক্টোরিয়াল, এখানেও এন ফ্যাক্টোরিয়াল, শুধুমাত্র তফাৎটা কোথায়, নিচে হলো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এইখানেও এন মাইনাস, এখানেও এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, তবে শুধুমাত্র আর ফ্যাক্টোরিয়ালটা গুণ হয়েছে নিচের এন মাইনাস আর এর সাথে। আপনারা কি তফাৎটা বুঝতে পারছেন, দুইটার কতটুকু চেঞ্জ হবে, কোনটায় কি হবে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা দেখেন এখানে এনপি আর এন পারমিউটেশন আর হলো বিন্যাসের সংখ্যা, এটুক মানে বিন্যাসের সংখ্যা, এন হলো মোট বস্তুর সংখ্যা, আর হলো প্রতি গ্রুপে বস্তুর সংখ্যা, আর হলো প্রতি গ্রুপে বস্তুর সংখ্যা, এন হলো মোট বস্তুর সংখ্যা। এখন এই চিহ্ন বা এই চিহ্ন, এই দুটাকে ফ্যাক্টরিয়াল চিহ্ন বলে, দুইটা একই জিনিস, ফ্যাক্টরিয়াল নির্দেশক চিহ্ন। তাহলে এই সূত্র এবং সূত্রের প্রত্যেকটা প্রতীকের যে ব্যাখ্যা সেটা আপনারা বুঝতে পারছেন আশা করি, খুবই সহজ। এবার আমরা একটা চারটি ভিন্ন রঙের বলকে দুটি করে সাজালে বিন্যাসের সংখ্যা কত, এখানে কিন্তু বিন্যাস বলছে, পারমিউটেশনের কথা বলছে, কিন্তু আছে সমাবেশের কথা বলবে, কিন্তু এখানে এখন পারমিউটেশন আর সমান n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n এর জায়গায় 4 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r এর জায়গায় 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এটা আমরা একটু আগে জেনেছি। আর 4 মাইনাস 2 বিয়োগ করলে হয় 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2 গুণ 1। এখন উপরে নিচে গুণ করে ভাগ করলে 12 হয়, নিম্ন বিন্যাসের সংখ্যা 12। আপনারা আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন, খুবই সহজ। 2 আর 2 4, যেরকম বাচ্চাদের কাছে সহজ, এটা কিন্তু সেরকম সহজ অঙ্ক। আচ্ছা, এবার আপনাদেরকে দুইটা নোট, এখানে দুইটা সূত্র আছে, ব্যতিক্রম ব্যতিক্রম দুইটা সূত্র আপনারা দেখে নেবেন। আমরা এবার সমাবেশে চলে যাচ্ছি, সমাবেশের সংজ্ঞাটা একটু পড়ি, যদিও এই সংখ্যাগুলো কখনোই আসে নাই। ঠিক আছে, নির্দিষ্ট সংখ্যক কতগুলো বস্তু থেকে কয়েকটি করে একবারে নিয়ে কিংবা সব কটিকে একবারে নিয়ে, আমরা ওই সংখ্যাটা একটু চাইতো, নির্দিষ্ট সংখ্যক কতগুলো বস্তু থেকে কয়েকটি করে একবারে নিয়ে কিংবা সব কটিকে একবারে নিয়ে, নির্দিষ্ট সংখ্যক কতগুলো বস্তু থেকে কয়েকটি করে একবারে নিয়ে কিংবা সব কটিকে একবারে নিয়ে, কথাগুলো কিন্তু এই পর্যন্ত এক, ঠিক যতগুলো সমাবেশ সূত্র অথবা
এবার আমরা সমাবেশ n কম্বিনেশন r সমান সমাবেশের সংখ্যা, n সমান মোট বস্তুর সংখ্যা, r সূত্র ঠিক আছে, তো এখানে 5 ফ্যাক্টরিয়াল মানে হলো 5 4 3 2 1, আর এখানে 2 ফ্যাক্টরিয়াল হলো 2 গুণ 1, আর 5 এর থেকে 2 গেলে থাকে 3, 3 ফ্যাক্টরিয়াল মানে হলো 3 2 1 গুণ। এখন উপর নিচে গুণ করে ভাগ আছে, তা আশা করি হয় কেন বলবেন? অঙ্ক সাথে মিলতেছে না আপনার অঙ্কে, পাচ্ছি না তো। আচ্ছা, আপনার বইটা কিরকম বই? আপনার বই কেমন বইছে, কেমন কি বই টই? 2-3 প্রকারের বই আছে তো, নিউজ প্রিন্ট একটা বই আছে, আর একটা আছে অফসেট পেপার। অফসেট পেপারের বইটা একটু পুরানো, হয়তো পৃষ্ঠা নাম্বার এই কারণে মিলতেছে না। যাই হোক, আমরা পরিসংখ্যানের এই দুইটা পৃষ্ঠা আপনি পাতা উল্টাইলেই দুইটা পৃষ্ঠা পাবেন, যে দুইটা করালাম এখন। ঠিক আছে, মোটামুটি যা করাইতেছি এগুলোই ইম্পর্টেন্ট, এগুলোই আসার মতো আশা করি আসবে এইগুলো থেকে। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা, এই দেখেন এই অঙ্কটা কিন্তু করাইছি আপনাদের, এটা করাইছি, তার মানে এখানে কিন্তু 17 পৃষ্ঠা পর্যন্ত কোনো অঙ্ক কিন্তু আর বাদ নাই। তাহলে সবই করাইলাম, শুধু একটা জিনিস, একটা আপনাদেরকে আমি সেরা গত ক্লাসে দেখলাম, আবার বলে দেই, সেটা হলো বেইজের উপপাদ্যটা এবং বেইজের উপপাদ্য সম্পর্কিত সমস্যাগুলি, একটা সমস্যাই বইতে আছে। এই উপপাদ্য আর উপপাদ্য সংক্রান্ত সমস্যা, এই দুটা জিনিস বাদে এই ফার্স্ট ইউনিটের সবই করানো হয়েছে। আশা করি ইউটিউবে আমার চ্যানেলে পরিসংখ্যানের প্লে লিস্টে সিরিয়াল ধরে এই পরিসংখ্যানের সবগুলো ভিডিও পেয়ে যাবেন। বারবার যদি দেখেন ফার্স্ট ইউনিটের আপনার 16তে 16 পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে আল্লাহ ভালো রাখুক। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকে খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।